بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة، ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا. أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم؟ أفشوا السلام بينكم. وقال عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال عليه الصلاة والسلام: جددوا إيمانكم. قيل يا رسول الله وكيف نجدد إيماننا؟ قال: أكثروا من قول لا إله إلا الله، أو كما قال عليه الصلاة والسلام. শুনবো ধ্যানের সঙ্গে আর বলবো শেষ পর্যন্ত, আর বলবো মিলে মিলে মজমার সঙ্গে মিলা বসার চেষ্টা করি। দুইজনের মাঝখানে কোনো ফাঁকা না থাকে, কোনো খালি জায়গা না থাকে। এই খালি বন্ধ করার জন্য আমাদের তাবলীগের মেহনত কি না থাকে, খালি না থাকে, ফাঁকা না থাকে। আমার মধ্যে মসজিদের মধ্যে কোনো ব্যবধান না থাকে, পাঁচ আমলের সঙ্গে কোনো ব্যবধান না থাকে, যেন সম্পর্ক থাকে। আমার সঙ্গে মসজিদের সঙ্গে সম্পর্ক থাকে, পাঁচ আমলের সঙ্গে সম্পর্ক থাকে, ব্যবধান না থাকে, ফাঁকা না থাকে। পাঁচ কাম একদিকে, আমি আর একদিকে, মসজিদ একদিকে, আমি আর একদিকে, এরকম না। আর শেষ পর্যন্ত বান্দার সঙ্গে দোস্ত বলে আমার মধ্যে সাথীদের মধ্যে কোনো ব্যবধান না থাকে, আমার মধ্যে সমস্ত সাথীদের মধ্যে কোনো ব্যবধান না থাকে, ফাঁকা না থাকে, দূরত্ব না থাকে। তবিকে দোস্ত বোঝো আমার সঙ্গে আল্লাহর সঙ্গে যে দূরত্ব আছে, এই দূরত্ব খতম হইয়া সম্পর্ক কায়েম হবে, তাআল্লুক কায়েম হবে। এটার জন্য আমাদের মেহনত, আমাদের তাবলীগের মেহনত কিসের জন্য? তাআল্লুক পয়দা করার জন্য, সম্পর্ক গড়ানোর জন্য। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়াইবার জন্যই আমাদের এই তাবলীগের মেহনত। পাঁচ মসজিদে সময় দেওয়া, পাঁচ আমলের ইহতিমাম করা, মসজিদ আবাদির মেহনত করা,
উদ্দেশ্য আমার মধ্যে আল্লাহর মধ্যে কোনো ব্যবধান না থাকে, ফাঁকা না থাকে, দূরত্ব না থাকে, সম্পর্ক কায়েম হয়ে যায়। তখন কায়েম হবে যখন আমার সঙ্গে পাঁচ আমাদের সঙ্গে সম্পর্ক থাকবে, মসজিদের সঙ্গে সম্পর্ক থাকবে, মসজিদ আবাদের সঙ্গে সম্পর্ক থাকবে, তখন কি আল্লাহর সঙ্গে সম্পর্ক পয়দা হবে। সাথীর সঙ্গে সম্পর্ক নাই, পাঁচ আমাদের সঙ্গে সম্পর্ক নাই, মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, তো আল্লাহর সঙ্গে সম্পর্ক কেমনে কায়েম হবে? আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করার জন্য আপনার ঘরের সঙ্গে সম্পর্ক লাগাইতে হবে, আল্লাহর হুকুমের সঙ্গে সম্পর্ক লাগাইতে হবে, আল্লাহ যা মেহনত দিয়ে পাঠাইছে ওই মেহনতের সঙ্গে সম্পর্ক লাগাইতে হবে। কারণ মেহনত ইমানই মেহনত, আমাদের এই মেহনত ইমানই মেহনত। আর ইমানই মেহনত দোস্ত বুজুর্গ মোহাব্বত পয়দা করার জন্য, দূরত্ব খতম করার জন্য। দূরত্ব খতম হয়ে যায়, মোহাব্বত পয়দা হয়ে যায়। কারণ মোহাব্বত ছাড়া ইমান পরিপূর্ণ হবে না, আর ইমান ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ইমান ছাড়া কেউ লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা কখনোই জান্নাতে যাইতে পারবে না যদি ইমানদার না হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা কখনোই ইমানদার হইতে পারবে না যদি একে অন্যকে মোহাব্বত না করো। কি না করো? মোহাব্বত না করো। হুজুর এটাও ফরমাইতেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম, আমি কি বলে দিব তোমাদেরকে ওই আমলের কথা যে আমল করলে তোমাদের মধ্যে মোহাব্বত পয়দা হবে। সে আমল হইল তোমরা একে অন্যকে ঘন ঘন সালাম দাও, আফসুস সালাম, সালামের রেওয়াজ দাও, সালাম দেওয়ার অভ্যাস পয়দা করো। তাবলীগ করে কি সালাম দেওয়ার অভ্যাস নাই? হাদিসের কথা সালাম দিতে হবে, ঘন ঘন সালাম। আর কি আমাকে খানা খেলাও, সবারই খাওয়াও, যারা পক্ষে তাদেরকে খাওয়াও, যারা বিপক্ষে তাদেরকে খাওয়াও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদিদেরকেও খানা খাওয়াইছেন, দুশমনদেরও খানা খাওয়াইছেন, দুশমনদের একরাম করছেন, দুশমনদের মাফও করে দিয়েছেন, দুশমনকে মাফও করে দিয়েছেন। এক ইহুদি মহিলা খানার সঙ্গে বিষ মিশাইয়া হুজুরের সামনে হাজির করছে, এই খানা খাইলে মারা যাবে। এই খানা খাওয়ার আগে আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন আপনি খানা খাইয়েন না, কেউ যেন এই খানা না খায়, এই খানার সঙ্গে বিষ মিশানো আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খানা খান নাই, সাহাবায়ে কিরামদেরকেও খাইতে দেন নাই। এই খানার সঙ্গে বিষ মিশানো আছে, তোমরা কেউ খাইবা না। সাহাবায়ে কিরাম বুঝতে পারছেন এই মহিলার কাম, এই ইহুদি মহিলার কাম। সাহাবায়ে কিরাম তলোয়ার নিয়ে উঠছেন, এই মহিলাকে দুই টুকরা করে দিবে। হুজুর ফরমাইতেছে থামাও, ছেড়ে দাও, তাহলে মাফ করে দাও। যেহেতু আল্লাহ আমাকে জানাইয়ে দিছে, আল্লাহ যখন আমাকে জানিয়ে দিছে, জানিয়ে দিয়ে আল্লাহ আমার বাঁচাইছে, তোমাদেরকেও বাঁচাইছে, কাজে তারে মাফ করে দাও, ছেড়ে দাও। বুঝতে আসছে ভাই? খানা খেলানো শুধু একদিকে লোকদেরকে না, সবাইকে খানা খাওয়ার, পক্ষে বিপক্ষে সবাইকে খানা খাওয়া। মুসলমান তো এতে মোহাব্বত পয়দা হবে। এতে কি পয়দা হবে? খানার লোকমা পেটে যাওয়ার আগে ইমানের লোকমা পেটে যাবে। খানার লোকমা
পেটে যাওয়ার আগে মহব্বতের লোকমা পেটে চলে যাবে। বহুত বড় একজন আলেম খানা খাইতে, দস্তখানায় খানা খাইতেছে, শত শত লোক দস্তখানায় বসা, খানা যখন খাইতেছেন এক মেথর সামন দিয়ে যাইতেছে, রাস্তাতে হাইতে যাইতেছে, ওই বুজুর্গ দুই সাথে পাঠিয়ে দিয়েছিল মেথরকে ডেকে আনো। তো মেথরকে ডাকতে গেছে, মেথর ভয় থরটা করে কাঁপতেছে, কারণ মেথর ওই বুজুর্গকে চেনে, বলে এত বড় বুজুর্গ উনি আমাদের ডাকছেন, না জানি আমার দ্বারা কি অন্যায় হয়ে গেছে, আর আমার তো হাতে ময়লা, আমি তো পেশাব পায়খানা সাফ করে আসছি, হাতে ময়লা, পায়ে ময়লা, মাথায় ময়লা। তাড়াহুড়া করে ওই টিউবওয়েলের পাশে গিয়া হাত পাও তারপরে মাথার মধ্যে ময়লা এগুলো কিছু ধুইছে, পুরা ধুয়ে খাটতে পারেনি, পুরা ধুইতে গেলে তো গোসল করা লাগবে, সাবান লাগবে, কিন্তু বুজুর্গ ডাকছেন এই জন্য যতটুকু সম্ভব ধুইয়া চলে আসছে। ওই বুজুর্গ ওই মেথরকে বলতেছে দস্তখানায় বসো, খানা খাও। ভয় ভয় দস্তখানা একবারে শেষ মাথায় যাইতেছে বসার জন্য, ওই বুজুর্গ বলতেছে তুমি আমার পার্শ্বে বসো, তুমি আমার পার্শ্বে বসো। ভয় তো অস্থির, পার্শ্বে বসছে, বসতেই ওই বুজুর্গ এক টুকরা রুটি আর গোস্ত নিয়ে ওই মেথরের মুখে উঠিয়ে দিয়েছে, এক টুকরা রুটি আর গোস্ত নিয়ে মেথরের মুখে উঠিয়ে দিয়েছে। রুটি আর গোস্তের লোকমা পেটে যাওয়ার আগেই ইমানের লোকমা মেথরের মুখ দিয়ে বের হয়ে গেছে। ইমানের লোকমা মুখ দিয়ে চলে আসছে, মুসলমান হয়ে গেছে। ইমানে মোহাম্মত পয়দা করবে, মোহাম্মতে দোস্ত বলে অশান্তি দূর হবে, সমাজের মধ্যে শান্তি চলে আসবে, নিরাপত্তা চলে আসবে, আমান চলে আসবে। কিসের? মোহাম্মতে। আল্লাহ আমাদেরকে এক অন্যকে মোহাম্মত করার তৌফিক দান করুন। মোহাম্মতে শান্তির পরিবেশ কায়েম হবে, অশান্তি জুলুম খতম হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে যাদেরকে উঠাইছিলেন, নূহ আলাইহিস সালাম যাদেরকে কিস্তির মধ্যে উঠাইছিলেন, এরা সবাই ছিলেন খালেস ইমানওয়ালা, খালেস ইমানওয়ালা। অন্য কাউকে উঠাইবার অনুমতি ছিল না, নিজের ছেলেকেও উঠাইবার অনুমতি ছিল না। ছেলেকে ডাকও দিছেন, আল্লাহ উল্লেখ করছেন, কোরআনের মধ্যে উল্লেখ করছেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এই বৎস, এই ছেলে তুমি আমাদের সঙ্গে কিস্তিতে উঠে যাও। তো কাফেরদের দলভুক্ত থাকিও না, কাফেরদের দলভুক্ত হইও না, ঈমান ওয়ালাদের দলভুক্ত হও। কাদের দলভুক্ত হও? ঈমান ওয়ালাদের দলভুক্ত হও। আর ঈমানওয়ালা কারা? ঈমানওয়ালা যারা দোস্ত মসজিদকে আবাদ করে, ঈমানওয়ালা যারা আল্লাহর প্রতি, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান রাখে, তারাই মসজিদকে আবাদ করে। যা আল্লাহর কথা, কোনো ব্যক্তির কথা না, মানে সাহাবের কথা না, কোনো মুরব্বীর কথা না, যা আল্লাহর কথা। যারা আল্লাহর প্রতি আর আখিরাতের প্রতি ঈমান রাখে, তারাই কি করে? মসজিদকে আবাদ করে। আমাদের কাছে নতুন মনে হয়, অনেকে হাসাহাসি করে, এটা মসজিদ আবাদ, তো আমাদের কথা তো আল্লাহ বলছেন, মসজিদ ঈমানওয়ালারা মসজিদ আবাদ করবে, ঈমানওয়ালাদের মধ্যে মহাব্বত থাকবে। আর ওই মহাব্বতে দোস্ত বুজুর্গ, মহাব্বতের আসর করবে, পুরা দেশের মধ্যে মহাব্বতের আসর করবে, পুরা দেশের মধ্যে, মহল্লার মধ্যে, হালকার মধ্যে
মোহাব্বতের আসর পড়বে। চাই সে তাবলীগ করুক আর না করুক, চাই সে মুসলমান হোক আর না হোক, যদি আমরা খালেস ঈমানওয়ালা হইতে পারি, কি হইতে পারি? কথা বুঝতেছি? যদি আমরা খালেস ঈমানওয়ালা হইতে পারি, তো খালেস ঈমানওয়ালার কারণে আল্লাহ বাকিদের মধ্যে মোহাব্বতের পরিবেশ কায়েম করে দিবে। যেরকম নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে জীব জানোয়ারের মধ্যে মোহাব্বত পয়দা হয়ে গেছে ওই খালেস ঈমানওয়ালার কারণে। সবাই খালেস ঈমানওয়ালা। ছেলেকে দাওয়াত দিয়েছেন, কিন্তু আল্লাহ এই দাওয়াত পছন্দ করেন নাই। ছেলেকে আর দাওয়াত দিয়েন না, কারণ সে আপনার পরিবারের লোক না। ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ বলতেন সে আপনার ছেলে হইলে কি হবে, সে আপনার পরিবারের লোক না। বুঝাচ্ছে ভাই? সে আপনার ছেলে হইলে কি হবে, সে আপনার পরিবারের লোক না। ইন্নাহু আমালুহু গায়রু সালিহ, তার আমল সালেহ না, নেক আমল না, তার মধ্যে নেক আমল নাই, ঈমানও নাই, নেক আমলও নাই। কাজে তাকে আর দ্বিতীয়বার ডাক দিয়েন না। আল্লাহ ডাক দিয়ে নিষেধ করে দিয়েছেন। এইবার নূহ আলাইহিস সালাম বুঝতে পারছেন ছেলেকে ডাক দেওয়া ঠিক হয় নাই। আল্লাহ কাছে মাফ চাইতেছেন, আল্লাহ কাছে মাফ চাইতেছেন। এই যে খালেস ঈমানওয়ালাদেরকে উঠাইলেন, এর কারণে দোস্ত বুজুর্গ জীব জানোয়ারের মধ্যে মোহাব্বতের পরিবেশ কায়েম হয়ে গেছে। কাদের মধ্যে? কাদের মধ্যে ভাই? হুকুম উঠেছিল খালেস ঈমানওয়ালাদেরকে উঠাইবেন, আর প্রত্যেক জানোয়ার জোড়ায় জোড়ায় উঠাইবেন। প্রত্যেক জানোয়ার, বিড়াল এক জোড়া, ইঁদুর এক জোড়া, শিয়াল এক জোড়া, বাঘ এক জোড়া, সিংহ এক জোড়া, সাপ এক জোড়া, বিচ্ছু এক জোড়া, যত জানোয়ার আছে সব জোড়ায় জোড়ায়। প্রত্যেকের জন্য কি ভিন্ন ভিন্ন কামরা আছে নাকি? কিস্তি তো একই কিস্তি। একই কিস্তির মধ্যে যেখানে ইঁদুর ওইখানেই বিড়াল, যেখানে বিড়াল ওইখানেই শিয়াল, যেখানে শিয়াল ওইখানেই বাঘ, যেখানে বাঘ ওইখানেই সিংহ, তবে এক জায়গার মধ্যে। এখন বিড়াল আর ইঁদুর দেখে ফোঁদ করে ওঠে না, লাভ দেয় না, হামলা করে না। শিয়াল বিড়াল দেখে হামলা করে না, বাঘ শিয়াল দেখে ওরা হামলা করতেছে না। বাঘের স্বভাব পরিবর্তন হয়ে গেছে, ও বিড়ালের স্বভাব পরিবর্তন হয়ে গেছে, শিয়ালের স্বভাবও পরিবর্তন হয়ে গেছে। সবার মধ্যে মহব্বত এসে গেছে, সব এক জায়গা। বিড়াল ইঁদুর, ইঁদুর আর বিড়াল, বিড়াল আর শিয়াল, শিয়াল আর বাঘ, বাঘ আর সিংহ। বুঝতে পারছেন? শিয়াল আর মুরগি এক জায়গায় বসবাস করতেছে, কেউ কার উপর হামলা করতেছে না, জুলুম করতেছে না। আজকে যে জুলুমের পরিবেশ কায়েম হয়ে গেছে, এক মুসলমান আর এক মুসলমানের উপর জুলুম করে। এই জুলুমের কারণ হইল দোস্ত বুজুর্গ আমাদের ইমানের মধ্যে কমজোরি আসছে। আমাদের ইমানের মধ্যে কমজোরি আসার কারণে দোস্ত বুজুর্গ জুলুমের পরিবেশ, মোহাব্বতের পরিবেশ খতম হইয়া জুলুমের পরিবেশ কায়েম হয়ে গেছে। এই জন্য দোস্ত বুজুর্গ প্রত্যেকের জন্য মেহনত করে ইমান হাসিল করা জরুরি। প্রত্যেকের জন্য মেহনত করে, মেহনত কি? দাওয়াতের মেহনত। মেহনত কোন মেহনত? প্রত্যেকের জন্য দাওয়াতের মেহনত করে ইমান হাসিল করা জরুরি। এই জন্য দাওয়াত দিয়ে ইমান বানাও। কি দিয়া? দাওয়াত দিয়া ইমান বানাও। হিজরত করে কি করো? হিজরত করো, ঘর বাড়ি ছাড়ো, ছেলেমেয়ে ছাড়ো, কিছু সময়ের জন্য ছাড়ো, এর নাম হলো হিজরত। হিজরত করে তুমি তোমার ইমানকে পাকাও, বানাও আর পাকাও।
দাওয়াত দিয়ে ইমান বানাও, আর হিজরত করে ইমানকে কি করো? পাক্কা করো। পাক্কা পাক্কা মানে পাক্কা করো। তোমার আখলাকের দ্বারা, যেটা চতুর্থ নাম্বার একরামুল মুসলিমিন, এই নাম্বারটা হলো আখলাকের নাম্বার, আর এই নাম্বারটা হলো হেফাজতের নাম্বার। এই নাম্বারটা কিসের নাম্বার? হেফাজতের নাম্বার। তোমার একরামুল মুসলিমিনের দ্বারা, তোমার আখলাকের দ্বারা তুমি যে ইমান ও আমল বানাইলা, পাকাইলা, আমল করলা, নামাজ পড়লা, রোজা করলা, জিকির করলা, কোরআন শরীফ তেলাওয়াত করলা, কাজ করলা, চিল্লা দিলা, 3 চিল্লা দিলা, বিদেশ সফর করলা, এটা হেফাজতের কেমন প্রয়োজন আছে? কিসের প্রয়োজন? হেফাজতের বিশেষ প্রয়োজন আছে। কামাই করে যদি নষ্ট না করে, পকেটে টাকা রাখলেও হবে না, হেফাজতের চিন্তা করতে হবে। পকেটে মোবাইল রাখলেও হবে না, এটা হেফাজতের চিন্তা করতে হবে। দোকানে মাল রাখলে হবে না, এই মালের হেফাজতেও চিন্তা করতে হবে। মানুষ চিন্তা করে আসতেছে, সব লাইনে হেফাজতের চিন্তা করে। সব লাইনে যখন এই হেফাজতের চিন্তা করে, ইমানের মর্তবা দুনিয়ার সমস্ত জিনিসের চেয়ে অনেক বেশি। ইমানের মর্তবা, ইমানের দাম। ইমানের দাম কি? ঘুমাইতেছেন? অনেকে ঘুমাইতেছেন, মাশাআল্লাহ, মাগরিব পরে ঘুমায়। তারপর মানে তাবলীগ বুঝতো না। তাবলীগে আসলে সময় লাগে না, বিছনাও লাগে না, বালিশও লাগে না, চাদরও লাগে না, বসে বসে কাম শেষ। বসে বসে ঘুম পুরা করে বলায়, আর আমরা কেউ দেখি না। তো ইমানের মতো দুনিয়ার সমস্ত জিনিসের যে অনেক দামি, অনেক ভারী, অনেক মূল্যবান। 7 আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর ইমান যদি অন্য পাল্লায় রাখা হয়, তো ইমানের পাল্লা ভারী হবে। ইমানের পাল্লা অনেক ভারী হবে। ইমান এত জরুরি। তার ইমান যেরকম জরুরি, তার ইমান হাসিল করাও জরুরি, ইমানকে পাক্কা করা এটাও জরুরি, ইমানকে হেফাজত করা এটাও জরুরি। ইমানের হেফাজতের জন্য হইল আখলাকের নাম্বার, একরামুল মুসলিমিনের নাম্বার। হেফাজত যেরকম জরুরি, ইমান বাঁচাইয়া মৌত পর্যন্ত পৌঁছানো এটাও জরুরি। কোন পর্যন্ত? মৌত পর্যন্ত পৌঁছানো এটাও জরুরি। এটার জন্য লাগবে মুআমালাত। ইমান হাসিল করার জন্য লাগবে দাওয়াত, ইমানকে পাক্কা করার জন্য লাগবে হিজরত আর মুজাহাদা, আর এই ইমানকে হেফাজত করার জন্য লাগবে একরামুল মুসলিমিন, আখলাক। আমার ইমান বাঁচাইয়া মৌত পর্যন্ত পৌঁছানোর জন্য লাগবে হইল মুআমালাত, কামাই। যত লাইনে কামাই করি, যত লাইনে কামাই করি, দোস্ত, কামাই লাইনে এই মুআমালাতকে সাফ করে ইমান বাঁচাইয়া মৌত পর্যন্ত পৌঁছাইতে হবে। কামাইয়ের মধ্যে ভেজাল না থাকে, হারাম না থাকে, লোকমা হারাম না হয়, ব্যবসা হারাম না হয়, হারাম থেকে বাঁচতে হবে। এই জন্য আমাদের মেহনত, ইমান হাসিল করার জন্য ইনফরাদি দাওয়াত। কোন দাওয়াত? সমস্ত নবীদের আমল ছিল ইনফরাদি দাওয়াত। সমস্ত নবীদের আমল কি? ব্যক্তিগতভাবে দাওয়াত দেন, দাওয়াত দেওয়ার অভ্যাস করেন, নিজে আল্লাহর বরত্বের কথা বলার চেষ্টা করেন, ঘরে বাইরে সব জায়গায় আল্লাহর বরত্বের কথা বলার চেষ্টা করেন। আল্লাহ সব লাইনে বড়, আল্লাহ পালার লাইনে আল্লাহ সবচেয়ে বড়, দেখার লাইনে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সব দেখে। আল্লাহর কাছে আর দূরে বরাবর, উপরে আর নিচে বরাবর, সব দেখতেছে। পাহাড়ের নিচে কি হইতেছে এটা আল্লাহ দেখতেছে।
সমুদ্রের নিচে কি হইতেছে এটাও দেখতেছে। দেখার লাইনে আল্লাহ সবচেয়ে বড়, শোনার লাইনে আল্লাহ সবচেয়ে বড়, জানার লাইনেও আল্লাহ সবচেয়ে বড়। এই আল্লাহর বড়ত্বের আলোচনা করা, আলোচনা করে আমরা দিলের ভিতরে ঈমান বসানো। আর ঈমানের উপরে গ্রস্ত বুজুর্গ, ঈমান হলে বুনিয়াদ। একজন মানুষ দিনের উপর ওই পরিমাণ চলতে পারবে, একজন মানুষ দিনের উপর ওই পরিমাণ চলতে পারবে, একজন মানুষ আল্লাহর হুকুম ওই পরিমাণে মানতে পারবে যেই পরিমাণ তার দিলের মধ্যে ঈমান পয়দা হবে। একজন মানুষ ওই পরিমাণ দিনের উপর চলতে পারবে, আল্লাহর হুকুম মেনে চলতে পারবে, অন্যায় নাফরমানি হারাম ছাড়তে পারবে যেই পরিমাণ তার মধ্যে ঈমান পয়দা হবে। এক নম্বর লাগবে ঈমান। যেই পরিমাণ ঈমান ওই পরিমাণ দোস্ত জামাতে নামাজ পড়ে ইহতেমাম পয়দা হবে, এশাকের নামাজ পড়ে ইহতেমাম পয়দা হবে, তাহাজ্জুদের নামাজ পড়ার গুরুত্ব পয়দা হবে, কোরআন তেলাওয়াতের গুরুত্ব পয়দা হবে, তাসবিহাত আদায় করার গুরুত্ব পয়দা হবে যেই পরিমাণ তার দিলের মধ্যে ঈমান পয়দা হবে। আর যেই পরিমাণ ঈমানের মধ্যে কমজোরি আসবে ওই পরিমাণ দিন তার জন্য ভারী হবে। যেই পরিমাণ ঈমানের মধ্যে কমজোরি আসবে ওই পরিমাণ দিন তার জন্য ভারী হবে। মসজিদে যাওয়া ভারী হবে, ফজরের নামাজ জামাতে পড়া ভারী হবে, তাসবিহাত আদায় করা ভারী হবে, মসজিদে সময় দেওয়া ভারী হবে, মসজিদে বসাটা ভারী হবে। অসৎ সে তাবলিগ ওয়ালা মুমিন, আরে মুমিন তো মসজিদের মধ্যে এইরকম, একজন মুমিন একজন ইমানদার মসজিদে এরকম যেরকম মাছ পানির মধ্যে। একজন ইমানদার মসজিদে কিরকম, যেরকম পানির মধ্যে মাছ। একজন মুনাফিক মসজিদে এইরকম যেরকম খাসার মধ্যে পাখি। এখন আমাদের অবস্থা চিন্তা করি, মসজিদে ভালো লাগে না, মসজিদে আসে শর্টকাট করি, আমার বিবেচনা আমি করি। মসজিদে আসলে বসতে মনে চায় আর তাড়াতাড়ি বের হইতে মনে চায়। এই পরিমাণ অভ্যাস বানান, এই পরিমাণ মসজিদের সঙ্গে সম্পর্ক গড়ান যে মসজিদে বসতে ভালো লাগে, তারই বসতে, মাসওয়ারায় বসতে, দোয়ার মধ্যে, মসজিদে আমলের মধ্যে, রুকুর মধ্যে, সেজদার মধ্যে ভারী রাখতেছে, ধীরে ধীরে নামাজ পড়তেছে। বহুত সাথীকে লক্ষ্য করলে দেখা যায় নামাজের মধ্যে তাড়াহুড়া করে, রুকুতে তাড়াহুড়া, সেজদার মধ্যে তাড়াহুড়া। কেন? অন্য কাম করবে। জলদি করে নামাজ পড়ো, কি বলতেছে? জলদি করে নামাজ পড়ো, আরাম মতো খানা খাও। জলদি করে নামাজ পড়ো, আরাম মতো। আর একজনে শুইনা বলতেছে কথাটা এরকম না, জলদি করে খানা খাও, আরাম মতো নামাজ পড়ো। জলদি করে খানা খাও। আর আমরা কি বলতেছি? জলদি করে নামাজ পড়ো, আরাম মতো খাতির জমাইয়া খানা খাও। আরে খাতির জমাইয়া নামাজ পড়েন, জলদি করে খানা খান, কিন্তু হয়ে গেছে উল্টা। নামাজের মধ্যে তাড়াহুড়া, খানার মধ্যে সময় দিকে করে লক্ষ্য করি না, উল্টা হয়ে গেছে। কারণ ইমানের কমজোরি কারণে। ইমানের উপরে পুরা দিন নির্ভর করে। ইমান চলে আসবে, আল্লাহ কাছে হাত পাততে পারবে, আল্লাহ কাছে চাইতে পারবে। ইমান যখন কমে যাবে, লজ্জা শরম কমে যাবে। ইমান যখন কমজোর হবে তার লজ্জা শরম চলে যাবে। লজ্জা শরম যখন চলে যাবে তখন সে যা ইচ্ছা তাই করতে পারবে। ইদা ফাতাতাল হায়া ফাফআল মা শি'তা। যখন তোমার লজ্জা শরম চলে যায় তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। কারণ
যখন লজ্জা শরম চলে গেছে পশুর মতো হয়ে গেছে। কিসের মতো হয়ে গেছে? যখন লজ্জা শরম চলে গেছে পশুর মতো হয়ে গেছে। মানুষ পশুর মতো হয়ে গেছে। পুরুষও পশুর মতো, মেয়ে লোকও পশুর মতো, শুধু মেয়ে লোক না, তার লজ্জা শরম চলে গেছে। তার কারণটা কি? কোনো তাকান, দেখেন ডাইন দিকে বাম দিকে তাকান, ডাইন দিকে বাম দিকে তাকান, সামন দিকে তাকান, সামন দিকে। সামনের লোক বোঝো না, কথা বোঝে না। ডাইন দিকে বাম দিকে তাকাইতে বললাম, সামন দিকে তাকাইতে বললাম। ভাই তোমার পাশের লোকটা তো ঘুমায়, এত বলার পরে ডান দিকে বাম দিকে তাকাইতে পারলো না? কথা বুঝে আসে ভাই? যখন মানুষ ইমানের মধ্যে কমজোরি আসে তখন মানুষ বেহায়া হয়ে যায়, চাইতে কোনো চিন্তা করে না। একটু চা খাওয়ান, একটু পান খাওয়ান, একটু নাস্তা করান। তাবলীগ আসার পরে এগুলো আলোচনা করা হয়। চার কাম মোটেও করিও না, চার কাম মোটেও করিও না। যেটা নিষেধ করা হয় ওইটাই বেশি করি, যেটা নিষেধ করা হয় ওইটাই বেশি করি। কারো জিনিস ধরতে চিন্তা করি না, খাইতেও চিন্তা করি না, চাইতেও চিন্তা করি না, তার কাছে কোনো জিনিস চাইতেও চিন্তা করি না। আর মুমিন তো আল্লাহর কাছে চাবে। কার কাছে চাবে? কোন ব্যক্তির কাছে চাবে না, ব্যক্তির কাছে হাত পাতবে না, সোয়ালো না, সোয়ালের ভানো না, সোয়ালো না, ইশারা ইঙ্গিতেও না। কিছু মাদ্রাসার ছাত্র এডমিটে শেখার জন্য বাইরে হয়েছে, পায়দাল চলতেছে, চলতে চলতে টাকা পয়সা শেষ হয়ে গেছে, খানা পিনাও শেষ। একটা মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে, খানা পিনা নাই, টাকা পয়সাও নাই, না খেয়ে আর কয়দিন থাকে। তারা বসে পরামর্শ করতেছে যান বাসে এই পরিমাণ সোয়াল করা যাইতে পারে, যান বাসে, কেন যান বাঁচতেছে না, ক্ষুধার্ত, কয়েকদিন না খেয়ে আসে। আর কেউ তো জানেও না যেমন না খেয়ে আসে। সবাই একমত হয়ে গেছে, হাত চাইতে হবে। আর কে চাবে? কেউ রাজি না, চাইতে কেউ রাজি না। আচ্ছা লটারিতে যার নাম আসবে সে যাবে, লটারিতে যার নাম উঠবে দেখি সে যাবে। লটারিতে বারবার তাদের মধ্যে যে আমির আছে, আমির সাহেবের নাম উঠতেছে। আমির সাহেবের নাম কি? হাসান ইবনে জিয়াদ। আমির সাহেবের নাম কি? হাসান ইবনে জিয়াদ, তার নাম আসতেছে। এখন চিন্তা করলে বারবার একই নাম ওঠে, আমার নামই আসতেছে, ঠিক আছে চাবো, কিন্তু আমি দিনের বেলায় চাবো না, রাত্রে বেলায় চাবো। দিনের বেলায় চাইতে গেলে তো মানুষের দেখবে যে একজন সুস্থ মানুষ, জোয়ান মানুষ, ছাত্র মানুষ, এরা হাত পাততে আসে, তাই সওয়াল করতে আসছে। লজ্জার ব্যাপার, কারণ তাদের মধ্যে ইমান আছে। লজ্জা কেন? লজ্জা কেন? তাদের কাছে ইমান আছে, ইমান। হ্যাঁ, কাজেই দিনের বেলা চাইতে গেলে মানুষের দেখবে, রাত্রে বেলায় চাবো। সিদ্ধান্ত নিচ্ছে রাত্রে বেলায় চাবো। হইতে রাত্রি হয়ে গেছে, সাথীরা পেটে ক্ষুধা নিয়ে ঘুমিয়ে বসছে। এখন এই জামাতের আমির হাসান ইবনে জিয়াদ চিন্তা করতেছে চাইতেই যখন হবে, নিচের দিকে না চাই, উপর দিকে চাই। নিচের দিকে না চাইয়া নিচে চাইলে তো মাখলুকের কাছে চাইতে হবে, মানুষের কাছে চাইতে হবে। কিন্তু দেনেওয়ালা মানুষ না, দেনেওয়ালা আল্লাহ। দেনেওয়ালাকে আল্লাহ দিলে কেউ ঠেকাইতে পারবে না। আর আল্লাহ যদি না দেয়, সবাই ঢাইলা দিলেও তার অভাব দূর হবে না। আল্লাহ যদি কারোর মান বাড়িয়ে দেয়, আকল বুদ্ধি বাড়িয়ে দেয়,
ধন সম্পদ বাড়িয়ে দেয়, এলেম কালাম বাড়িয়ে দেয়, হিংসা করলেও লাভ নেই। আর আল্লাহ যদি না দেয়, দুনিয়ার সবাই যদি ঢাইলাও দেয়, তার অভাব দূর হবে না। আজকাল তবে কালকেও যাবে, আজকাল সারাদিন চাইতে আছে, কালকেও আবার চাওয়াই শুরু করছে। দেখেন না রাস্তায় রাস্তায় ভিক্ষুক যারা পুরুষ মহিলা রোজানা চাইতে আছে, অভাব দূর হইতেছে না। রোজানা প্রত্যেক দিন চাইতেছে, আর মানুষের দিতেও আছে। আর চাইতে চাইতে মিরপুরের মধ্যে বাড়ি করলো, তার তারা বিল্ডিং করলো, মিরপুরের ঘটনা। চাইতে চাইতে মিরপুরে জমিও করলো, তার তারা বিল্ডিংও করলো, ছেলে বিদেশ পাঠাইলো, কিন্তু চাওয়াটা বাদ দেয়নি, চাইতে আছে। অভাব দূর করবে আল্লাহ। জেনেওয়ালা যে ফরজ নামাজের উপর একটা দোয়া আছে, অনেকে জানে অনেকে জানে না। দোয়াটা কি? আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা' যাল জাদ মিনকাল জাদ। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত, আল্লাহ তুমি যাকে দিবা দুনিয়ার কেউ তাকে নিষেধ করতে পারবে না, ঠেকাইতে পারবে না। ওয়া লা মু'তিয়া লিমান মানা'ত, দুনিয়ায় কেউ দিতে পারবে না তুমি যাকে কেমন ঠেকাই, তুমি যাকে অভাবে রাখছো। ওয়ালা মুতিয়া লিমা মানা'ত, তুমি যাকে নিষেধ করে রাখছো, ফিরিয়ে রাখছো মাল, তুমি যাকে গরিব বানাইছো, দুনিয়ার সবাই দিলেও তার অভাব দূর হবে না। কাজে হাসান ইবনে জিয়াদ কি চিন্তা করলেন? নিচের দিকে না চাই, উপর দিকে চাই, আল্লাহ কাছে চাই। আল্লাহকে চাওয়া শুরু করছে, কাঁদতেছে চাইতে আছে। আর ওই দেশের বাদশাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখতেছে। ওই সে বাদশাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তাকে বলতেছেন, কি বলতেছেন? আলাইকা বিহাসান ইবনে জিয়াদ ওয়া আহবাবুহু ক্বাবলা আন ইয়ামুতু, তোমার জন্য হাসান ইবনে জিয়াদ তার সঙ্গীদের খোঁজ খবর নেওয়া মৌতের আগে আগে, ক্বাবলা আন ইয়ামুতু, মৌতের আগে আগে খোঁজ খবর নেওয়া। বাদশা স্বপ্ন দেখে চমকে উঠছে। আরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেছি, হুজুর বলতেছে হাসান ইবনে জিয়াদ তার সঙ্গীদের খোঁজ খবর নেওয়া মৌতের আগে আগে। এই নামটাই তো কোনোদিন শুনি নেই, মানুষও চিনি না। এই অন্ধকার রাত্রে কোথায় কার গিয়ে খুঁজবো, এই চিন্তা করতে করতে আবার শুয়ে পড়ছে। শুইতে ঘুম আসতে আবার স্বপ্ন দেখতেছে। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, আলাইকা বিহাসান ইবনে জিয়াদ ওয়া আহবাবুহু ক্বাবলা আন ইয়ামুতু, হাসান ইবনে জিয়াদ আর তার সঙ্গীদের মৌতের আগে আগে খোঁজ খবর নাও। আবার চমকে উঠছে, পাবো কোথায়? এই হাসান ইবনে জিয়াদকে কোথায় পাবো? কোথায় আছে তাও জানি না, নামও চিনি না, চেহারাও জানি না। আবার শুয়ে বসে। ঘুম আসতেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়া বলতেন, ধমকি দিয়া, জলদি করে হাসান ইবনে জিয়াদ তার সঙ্গীদের খোঁজ খবর নাও মৌতের আগে আগে। এইবার থাকতে পারেনি। এইবার বাদশাহ আর ঘুমাই থাকতে পারেনি। মন্ত্রীদের মধ্যে একজনকে ডাকছে, দেখে প্রচুর পরিমাণে খানা দিছে, এই খানা নিয়ে যান। কোথায় হাসান ইবনে জিয়াদ এবং তার সঙ্গীরা কোথায় আছে তালাশ করে বের করে, তাদেরকে মৌতের আগে আগে খানা পৌঁছান, তাদের ক্ষুধার্ত অবস্থা। এবং তালাশ করতেছে, এই অন্ধকার রাত্রে খানা নিয়ে লোকজন আরো সঙ্গে নিচ্ছে, প্রচুর পরিমাণে খানা নিয়ে তালাশ করতেছে। তালাশ করতে করতে এক মসজিদে পাইছে।
যে হাসান ইবনে জিয়াদ দোয়ায় আল্লাহ কাছে কাঁদতেছেন, সঙ্গীরা ঘুমাইতেছেন, জলদি করে খানা গিয়ে পেশ করছে, জলদি করে খানা খান, আপনি সঙ্গীদেরকে জাগান, খানা খান, যান বাঁচান। আর বাচ্চা আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য সকালবেলা আসতেছেন। এখন তো আমারে পাঠাইছেন খানা পিনা দিয়া আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য, আর বাচ্চা স্বয়ং সকালবেলা আসতেছেন আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য। সব সাথীকে জাগিয়ে খানা খাইছেন, খানা খেয়ে শেষ করতে পারতেছে না। এত খানা, এই খানা খাইতে কয়েকদিন লাগবে, এই খানা খাইতে কয়েকদিন লাগবে। খানা খেয়ে তারা পরামর্শ করতেছে, বাদশাহ না আইসা লোক পাঠাইছে, এতেই এত পরিমাণ খানা পাঠাইছে, বাদশাহ যদি আসে না জানি কি পরিমাণ সম্পদ নিয়ে আসবে আল্লাহ জান। আর বাদশাহ যদি সম্পদ নিয়ে আসে এইটা গ্রহণ করে না করলে উপায় নেই। আর যদি এই সম্পদ গ্রহণ করি, দুনিয়া গ্রহণ করি, মাল কবুল করি, আমরা ইলমে দ্বীন আর শিখতে পারবো না। ইলমে দ্বীন, দিন আর দুনিয়া একত্রিত হয় না। দিন আর দুনিয়া ভিন্ন ভিন্ন জিনিস। যেই দিনের মধ্যে দুনিয়া আছে ওই দিনের মধ্যে দিন আসবে না। যে আমাদের কলেমার প্রথম নাম্বারই হইল লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মাখলুককে অস্বীকার করো, লা ইলাহা, এক আল্লাহকে তুমি স্বীকার করো, এক আল্লাহর অস্তিত্বকে তুমি দিলের মধ্যে বসাও। তিনিই করনেওয়ালা, তিনি পালনেওয়ালা, তিনি উঠানেওয়ালা, তিনি নামানেওয়ালা, তিনি দেনেওয়ালা। সবকিছু একমাত্র তার হাতে, তার কবজায় কুদরতের মধ্যে। আসমান জমিন এই আল্লাহ পাকের হাতের মধ্যে, পাহাড় পর্বত সব আল্লাহর হাতের মধ্যে, সবকিছু আল্লাহর হুকুমে চলতেছে। বাতাস আল্লাহর হুকুমে প্রবাহিত হইতেছে, বৃষ্টি আল্লাহর হুকুমে নামতেছে, বৃষ্টির ফোঁটা আল্লাহ নামাইতেছে, ফেরেশতা নামায় না। বৃষ্টির ফোঁটার কোনো নিজস্ব ক্ষমতা নাই, বাতাসের কোনো নিজস্ব ক্ষমতা নাই। আমরা মনে করি বাতাস কেমন মেঘ উড়িয়ে দিতেছে আর যে কোনো এক জায়গায় বৃষ্টি নামতেছে, বাতাসের কোনো ক্ষমতা নাই। আল্লাহ যেখানে হুকুম হইতেছে ওইখানেই বাতাস মেঘ উড়িয়ে দিতেছে, আর ওইখানে বৃষ্টি বর্ষণ হইতেছে। আর বৃষ্টির প্রত্যেকটা ফোঁটার সঙ্গে সঙ্গে, বৃষ্টির প্রত্যেকটা ফোঁটার সঙ্গে সঙ্গে একজন করে ফেরেশতাও নাযিল হইতেছে। বৃষ্টির ফোঁটার নিজস্ব কোনো ক্ষমতা নাই, যে কোনো এক জায়গায় পড়ে যাবে, এত সহজ না। প্রত্যেক ফোঁটার সঙ্গে সঙ্গে একদম ফেরেশতা আসতেছে। আল্লাহ যেখানে হুকুম হইতেছে ফেরেশতা ওই ফোঁটাটা ধরতেছে, ফেরেশতা ওই ফোঁটাটা ধরে যেখানে আল্লাহ ফেলতে বলতেছে ওইখানেই ফেলতেছে। আপনি যে মুখের মধ্যে লোকমা উঠাইলেন, লোকমা নিজস্ব কোনো ক্ষমতা নাই, আপনার গেলারও ক্ষমতা নাই। লোকমা মুখে উঠাইতেই একজন ফেরেশতা লোকমাটা ধরে ফেলে, একজন ফেরেশতা লোকমাটা ধরে, লোকমাটা ধরে আপনার পেটে পৌঁছে দেয়। লোকমাটা ধরে আমরা মনে করি আমি লোকমা মুখে উঠাইলাম আর আমি গিললাম, আপনি গেলেন নাই, ফেরেশতা পেটে পৌঁছাইছে। লোকমা পেটে পৌঁছার সঙ্গে সঙ্গে এই লোকমা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়। কোন দিকে? লোকমা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়। আল্লাহকে জিজ্ঞাসা করে আমি তাকে সুস্থ করব না তারা হাসপাতালে পৌঁছাবো। লোকমা তারা জিজ্ঞাসা করে, লোকমা আল্লাহকে জিজ্ঞাসা করে, আগে জিজ্ঞাসা করে আল্লাহকে জিজ্ঞাসা করে আমি তাকে সুস্থ বানাবো না হাসপাতালে পৌঁছাবো। কথা বুঝে আসে ভাই?
আল্লাহ যেরকম হুকুম হইতেছে ওইরকম লোকমায় কাম করতেছে, কাউকে সুস্থ বানাইতেছে, কাউকে হাসপাতালে বসাইতেছে, কারো খানা খাইয়ে সুস্থ হইতেছে, কারো খানা খাওয়ার পরে স্যালাইন স্যালাইন চলতেছে, স্যালাইন স্যালাইন দিয়া আল্লাহ তার একিনকে মজবুত করতেছে। স্যালাইন দিয়ে কি করে? স্যালাইন এমনি না, স্যালাইন দিয়া একিন ঠিক করে। একিন আগে একিন কি ছিল? কামাই কামাই না করলে খাবো কি? কামাই না করলে খাবো কি? বুঝতে পারছেন? কামাই বন্ধ, কিন্তু আল্লাহ হাসপাতালে হাসপাতালে শোয়াই আল্লাহ খাওয়াইতেছে। হাত দেখাইতে পারে না, মুখটা হাত দেখাইতে পারে না, মারে বাধ্য করছে, বিবিরে বাধ্য করছে। বাড়ির থাকলে গোস্ত খাইতো, হাড্ডিও খাইতো, শাক সবজি খাইতো, আবার আলু ভর্তাও খাইতো। কামাই করে খাইতো আলু ভর্তা, শাক সবজি, গোস্ত আর হাড্ডি। হাসপাতালে শুয়ে আছে, এখন মায়ের চিন্তা করে অসুস্থ হয়ে গেছে, এখন তো হাড্ডি খাইতে পারবে না, হাড্ডিগুলো বাড়িতে রাখো, খালি বাইসে বাইসে গোস্ত গুলো নিয়ে যাও। শুয়ে এসে খালি গোস্ত খাইতেছে, শুয়ে এসে কি খায়? গোস্ত খাইতেছে, আর মুখও খাইতে পারে না। বুঝতে পারছেন? মায়ের চামচ দিয়ে খাওয়াই দিতেছে, বিবি খাওয়াই দিতেছে, তারপর গিলতে পারে না। ডাক্তারে বলছো স্যালাইন লাগিয়ে দাও। কি লাগাই দাও? স্যালাইন। মোটা সুই লাগাও, মোটা সুই। তার ভাগ্যে যেটা আছে তারা খাইতেই হবে, তার ভাগ্যে যেটা আছে খাইতে না চাইলেও খাইতে হবে। হাতটা খাইতে পারে না, হাতটা খাইতে পারবে না, চামিচটা খাবে, চামিচটা খাইতে পারবে না, বিবি খাওয়াই দিবে, মা খাওয়াই দিবে, তাও খাইতে পারবে না। ওই হাসপাতাল নার্স আছে, নার্সের স্যালাইন লাগাই দিয়া তারে খাওয়াবে। খাওয়ার সঙ্গে কামাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, খাওয়ার সঙ্গে কামাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কামাইয়ের সঙ্গে যদি সম্পর্ক থাকতো, খাওয়ার সঙ্গে যদি কামাইয়ের সঙ্গে যদি খাওয়ার সম্পর্ক থাকতো, আপনাদের ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা আছে না, নাতিপুতি আছে না, ছেলে মেয়ে আছে না, সব না খেয়ে মরে যেত, সব না খাইয়া মরে যেত, ওতে কামাই তো নাই। এই বাচ্চা কাচ্চাদের কোনো কামাই আছে? কথা বলতে পারে? আরে কথাই তো বলতে পারে, কামাই তো জোরে কথা, কথাই তো বলতে পারে না। পেটে ক্ষুধা লাগছে না পিপাসা লাগছে, না পেশাবে ধরছে, না পায়খানায় ধরছে, না পিঁপড়ায় কামড় দিচ্ছে, কিছুই তো বলতে পারে না। আমি তো দূরে কথা কিছু বলতেই তো পারে না। একটা পারে, শুধু কাঁদতে পারে। কি পারে? শুধু কাঁদতে পারে। পেশাবে ধরলেও কাঁদতে, পায়খানা ধরলেও কাঁদতে, পিপাসা ধরলেও কাঁদতে, আর পেটে ক্ষুধা লাগলেও কাঁদতে, পিঁপড়ায় কামড় দিলেও কাঁদতে। এক কান্নার কারণে ঘরের মধ্যে হইচই শুরু হয়ে যায়। বাপে দৌড়ায়, মায়ে দৌড়ায়, বোনে দৌড়ায়, বুঝতে পারছেন, দাদিয়ে দৌড়ায়, নানিয়ে দৌড়ায়, খালায় দৌড়ায়, খুবও দৌড়ায়, দৌড়াইতে, সবে দৌড়াইতেছে। কেন? বাচ্চা কাঁদতেছে। বুঝতে পারছেন? এক কান্নার কারণে বাচ্চারে সবচেয়ে আল্লাহ ভালো খাওয়াইতেছে, বাচ্চারে সবচেয়ে ভালো খাওয়াইতেছে। বাজার গেলে প্রথম নাম্বার চিন্তা করে বাচ্চার জন্য আলাদা একটা পোটলা নিতে হবে। ঘরে বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, না নাতি বুতি আছে, এর জন্য কি নিতে হবে? আলাদা একটা পোটলা নিতে হবে, নাহলে উপায় নেই, কান্নাকাটি শুরু হবে। কামাই তো করতে পারে না, বলতেও পারে না, চাইতেও পারে না, কিন্তু ভালো ভালো খাইতেছে, ভালো ভালো পড়তেছে। কিসের কারণে? এক কান্নার কারণে। বড় হয়ে গেছি, লেখাপড়া শিখছি, চাকরি করতে পারি, ব্যবসা করতেছি, কারখানা চালাইতেছি, স্কুলে পড়াইতেছি, কলেজে পড়াইতেছি, তারপরে বলতেছি সমস্যায় আছে, ঝামেলা আছি, পরেশানিতে আছি।
বলে এখন ঝামেলা কেন? যখন আপনি ছোট ছিলেন, কথা বলতে পারেন নাই, চাইতে পারেন নাই, তখন তো আপনার কোনো ঝামেলা ছিল না। এখন বড় হওয়ার পর লেখাপড়া করলেন, চাকরি করলেন, ব্যবসা করলেন, কারখানা চালাইতেছেন, কলেজে পড়াইতেছেন, তারপরে ঝামেলা আছেন, এই কথা কেন বলতেছেন? এই কথা বলার কারণ হইল ছোটবেলায় যে কাঁদছি না, ওই কান্নাটা ভুলে গেছি। ছোটবেলায় যে কাঁদছি, ওই কান্নাটা ভুলে যাওয়ার কারণে আজকে দোস্ত সবাই বলতে সমস্যা আছে, ঝামেলা আছে, বছর 3 লাখের ঝামেলা আছে, 2.5 ঘন্টা লাগাব, 8 ঘন্টা লাগান ঝামেলা আছে। আরে ভাই, এত ঝামেলা কিসের? এই ঝামেলার কারণ হইল, এই সমস্যার কারণ হইল কান্নাটা ভুলে গেছি। কি ভুলে গেছি? কান্নাটা ভুলে গেছি। 3 চিল্লা দিয়া আবার আল্লাহ কাছে কান্নাকাটি করা শেখেন। চিল্লা দিয়া বই বসো, ভাই বসো বসো বসো, বই ওটাও দি করো না। 3 চিল্লা দিয়া কি শিখতে হবে বলেন? 2 খোসামত শিখতে হবে। কয় খোসামত? এক বান্দার খোসামত, এক আল্লাহর খোসামত। এই 3 চিল্লা দিয়া বান্দাকে খোসামত করা শিখতে হবে, আর আল্লাহকে খোসামত করাও। বান্দাকে খোসামত করা এর নাম হলো দাওয়াত, আর আল্লাহকে খোসামত করা এর নাম হলো দোয়া। 3 চিল্লা দিয়ে আমাকে 2 খোসামত শিখতে হবে। আমার কথা বুঝে আসে? এই 2 খোসামত যদি শিখতে পারি, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। কারণ দাওয়াত যদি শিখতে পারি, বান্দাকে দাওয়াত দিয়ে তৈরি করতে পারি, দাওয়াতের দ্বারা আমার ইমান বনবে, আর ইমান যখন বনবে দোস্ত বুজুর্গ, আমি আল্লাহর কাছে চাওয়া শিখব, আল্লাহর কাছে চাইতে পারবো। যে কোনো সমস্যা আসলে আমি নামাজে দাঁড়াইতে পারবো। কোথায় দাঁড়াইতে পারবো? যে কোনো সমস্যা আসলে, ঝামেলা আসলে নামাজ পড়ে পড়ে, সবর করে করে, আর নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবো। এই জন্য ইমানের পর পরে আল্লাহ কি বলতেছেন? সবর এবং নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, সমাধান চাও। সবর এবং নামাজের মাধ্যমে কি চাও? আল্লাহর কাছে সাহায্য চাও, সমাধান চাও। সমাধান তো আল্লাহর হাতে, এটা ইয়াকিন করতে হবে। কোন ব্যক্তির হাতে সমাধান নাই, কোন কমিশনার, এমপি, মেয়রের হাতে সমাধান নাই। সমস্ত সমস্যার সমাধান একমাত্র আল্লাহর হাতে, ইয়াকিন করতে হবে। ইয়াকিন পয়দা হইলে, সমস্যা আসলেই নামাজে দাঁড়াবে। নামাজের আগে সবর করবে। নামাজ আগে আল্লাহ সবরের কথা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আগে সবর, তারপরে নামাজ। সবর কি? সবর হইল as-sabru আনিল মাসিয়াহ। এই সবরের অর্থ কি? গুনাহ থেকে বাঁচার জন্য সবর করো, তারপরে গিয়ে নামাজে দাঁড়াও। এই সবরের অর্থ কি? গুনাহ থেকে বাঁচার জন্য সবর করো, তারপরে নামাজে দাঁড়াও। গুনাহ করবা, নামাজও পড়বা, নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাইবা, এই নামাজে হবে না। গুনাহ করবা আর নামাজও পড়বা, এই নামাজে হবে না। নামাজের আগে সবর লাগবে। কোন সবর? গুনাহ থেকে বাঁচার জন্য সবর লাগবে। গুনাহ থেকে বাঁচেন, আমাদের গুনাহ না হয়, মাপে কম না দেই, ভেজাল না দেই। বুঝতে পারছেন? মিথ্যা না বলি, কাউকে না ঠকাই, কাউকে কষ্ট না দিই। নামাজের আগে গুনাহ থেকে বাঁচতে হবে। এক গুনাহ না, সব গুনাহ থেকে বাঁচতে হবে। হাতের গুনাহ, পায়ের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, কামের গুনাহ, ব্যয় করার গুনাহ,
বুঝতে পারছেন? সমস্ত গুনার থেকে বাঁচতে হবে। কামাই হালাল কামাই করলে হবে না, জবান কন্ট্রোল লাগবে, জবানে মিথ্যা না হয়, গীবত না হয়, চোখ দিয়ে খেয়ানত না হয়। এই জন্য হাসের ময়দানে 4টা প্রশ্ন জবাব দেওয়া লাগবে। কয় প্রশ্ন? 4 অথবা 5, 4টা হোক 5টা হোক একই জিনিস। 1 নম্বর প্রশ্ন, সারা জীবন কোথায় লাগাই যায়? 1 নম্বর প্রশ্ন কি? সারা জীবন 60 বছর, 70 বছর, 80 বছর কোথায় ব্যয় করলাম, কোথায় কাটাইলা, কোথায় লাগাইলা, হিসাব দিতে হবে। 2 নম্বর প্রশ্ন হইল যৌবন কাল কোথায় কাটাইছো? কোন কাল? যৌবন কাল কোথায় কাটাইছো? বিরাট একটা সম্পদ। যৌবন কাল বিরাট একটা সম্পদ, কেউ ধরে রাখতে পারবে না। যৌবন কাল কেউ ধরে রাখতে পারবে না, দীর্ঘকাল আসবেই। কিন্তু যৌবন কাল থাকা অবস্থায় আপনি আল্লাহর ইবাদতে মশগুল থাকেন, আল্লাহর হুকুমের মধ্যে, আল্লাহর হুকুম জিন্দা করার মধ্যে, দ্বীনকে জিন্দা করার মধ্যে লাগান, অর্থাৎ মেহনতে যৌবনকাল লাগান। যৌবনকাল কোথায় লাগিয়ে একটা মেহনতের মধ্যে, দাওয়াত তাবলীগের মেহনতে লাগাইয়া আপনি একটা জোয়ান, হাজারো জোয়ানরে খাড়া করেন, লাখো জোয়ানরে খাড়া করেন। আপনার যৌবনকাল বহুত মূল্যবান, দিয়াশালার কাঠির মতো, দিয়াশালার মেসের কাঠির মতো। কেউ যদি মেসের একটা কাঠি, কটা কাঠি? মেসের একটা কাঠি যদি ঠিক মতো ব্যবহার করতে পারে, ঠোকাটা ঠিক মতো হয়, একটা কাঠি ব্যবহার করে কেমন 5 কেজি 10 কেজি গোস্ত পাকাইতে পারবে। একটা কাঠির ঠোকা যদি ঠিক হয়, আর ঠোকা যদি ঠিক না হয়, কাঠি সবগুলা ঠকাইতে শেষ করলেও 1 কাপ চায়ের জন্য পানি গরম করতে পারবেন না। আর ঠোকা যদি ঠিক হয়ে যায়, একটা কাঠি দিয়েই আপনি একটা মার্কেট পুরে সারখার করতে পারবেন। একটা কাঠি ব্যবহার ঠিক হয়। একজন মানুষের, একজন জোয়ানের যৌবনকালের ব্যবহার যদি ঠিক হয়ে যায়, একটা মহল্লার একটা হালকা যত জোয়ান আছে, বৃদ্ধ আছে, ধনী আছে, গরিব আছে, সবাইকে দিনের উপর উঠাইতে পারবে যদি তার সময়ের ব্যবহার ঠিক হয়। সময়টা জাগা মতো লাগাইতে হবে। যেই কাজের জন্য বানাইছে, যেই কাজের জন্য পাঠাইছে, ওই কাজে লাগাইতে হবে, অন্য কাজে লাগাইতে হবে না। যেই কাজের জন্য আল্লাহ বানাইছে, কোন কাজের জন্য? দাওয়াত ও তাবলীগের কাজের জন্য। আল্লাহ আমাদের কেন বানাইছে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশের জন্য। সৎ কাজের আদেশ করে ভালো কাজের কথা শোনাইয়া, দিনের কথা শোনাইয়া তাকে আল্লাহ রাস্তায় বের করে দিনের উপর উঠান। এটা বের করতে হবে, বের না হলে দিনের উপর উঠতে পারবে না। একটা লোক যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তা বের না হবে, তার ইমান পাক্কা হবে না। কি হবে না? শুরুতেই বলছি, দাওয়াত দিয়ে ইমান বানাও, আর হিজরত করে আল্লাহ রাস্তায় বের হইয়া ইমানকে পাক্কা করো। এবং পাক্কা হইলে তোমার জন্য দিনের উপর তারা সহজ, দিন তোমার জন্য ভারী হবে না। ইমানকে পাক্কা করো, মজবুত করো। তোমার যৌবনকাল লাগাও, এটা মেহনতে লাগাও, নবীওয়ালা মেহনতে লাগাও। কারণ এই কাজের জন্যই বানাইছে, দুনিয়ার জন্য, বাড়িঘর সাজাইবার জন্য, নিজের কামরাকার সাজাইবার জন্য বানায় নাই, কবর সাজাইবার জন্য বানাইছে। কবর সাজাও, আখেরাত সাজাও। কামরা সাজাইয়া কি লাভ? বাড়িটা সাজাইয়া কি লাভ?
বাড়ি তো সাজাই না, বাড়ি তো চাপ টাকা করলাম, এয়ার কন্ডিশন, কেমন সোফার সেট, সবকিছু আছে বাড়ি ঘরের মধ্যে। কিন্তু কবর তো, কবরে তো ওই মাটির নিচে শুয়ে থাকবা। কোথায় শুয়ে রাখবা? এই আরামের বিছানা শুয়ে রাখবা? আরামের বিছানা না, শুয়ে রাখবো কোথায়? যে কবরে শুয়ে রাখবো, কবরটাকে সাজাও, ওই কবরের জন্য ইমান বানাও, নামাজকে সুন্দর করো, কোরআন তেলাওয়াত করো, ওই কবরের জন্য রোজা রাখো। ইমান বানাই তোমার নামাজ সুন্দর হবে, তুমি রোজা রাখতে পারবো। আর কবরে যাইতেই নামাজ তোমার ডান দিকে আসবে, রোজা তোমার বাম দিকে আসবে, কোরআন তেলাওয়াত তোমার মাথার কাছে আসবে, দান খয়রাত করছো, সদকা করছো, এটা পায়ের কাছে আসবে। ডান দিকে বিবি আসবে না, বাম দিকে ছেলে মেয়ে আসবে না, পায়ের কাছে ব্যাংকের টাকা পয়সা আসবে না। তোমার কথা বুঝে আসছে ভাই? তো কোনটার জন্য মেহনত করবো? যে যিনি কবরে আমার সঙ্গী হবে এটার জন্য মেহনত করবো? তা যে যিনি আমাকে ধাক্কা দিয়ে কবরে বসাইবে তার জন্য মেহনত করবো? মারা যাইতেই তো প্রথম নম্বর বিবি ছেলে মেয়ে ঘর থেকে বের করবে, প্রথম নাম্বারেই আগে বের করো, ঘর থেকে বের করো। সবার জন্য একই অবস্থা। সবাই আজকাল দৌড়াইতেছে, অচল জিনিসের পিছিয়ে দৌড়াইতেছে। কোন জিনিসের পিছনে? অচল জিনিসের পিছিয়ে দৌড়াইতেছে। মৌত আসলে সব অচল হয়ে যাবে, একটা চলবে না। তো দুনিয়ার সমস্ত মানুষ অচল জিনিসের পিছিয়ে দৌড়াইতেছে, ধোকার পিছিয়ে দৌড়াইতেছে। আমাদের তাবলীগের মেহনত নবীদের মেহনতের মতোই। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সোয়া লক্ষ নবীদের একই মেহনত ছিল মানুষকে এই দুনিয়ার ধোকার থেকে বাঁচানো, দুনিয়ার ধোকার থেকে বাঁচানো। দুনিয়া ধোকাবাজ, চাকচিক্য মহিলার মতো, কেউ ধরতে পারবে না, সঙ্গে নিতে পারবে না। এই দুনিয়ার ধোকা থেকে বাঁচো। তুমি আসল তৈরির মধ্যে লাগো, মেহনত করে তুমি হাজার লাখো মানুষকে আসল তৈরির মধ্যে লাগাও। এই জন্য তুমি খায়ের উম্মত, তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত কিসের জন্য? তুমি হাজারো মানুষের পিছনে মেহনত করে তাদেরকে আসল তৈরির কাজে লাগাও। নকল দুনিয়া পিছিয়ে দৌড়াইতেছে, ধোকার পিছিয়ে দৌড়াইতেছে, এই দৌড়িয়ে কোনো লাভ নাই। আসল কামের মধ্যে লাগান, যেটা মৌতের পরে সব জায়গায় কাজে লাগবে। মৌতের পরে এটার জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করছে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফরমান, হে আলী, যে আইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিম্মা তালাআত আলাইহি শামস। ও আলী, তোমার দ্বারা যদি একজন লোক হেদায়েত পায়, রাস্তা পায়, তাহলে যে দুনিয়ার উপরে সূর্য উদয় হইতেছে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। একজন মানুষকে যদি রাস্তায় উঠাইতে পারো, একজন মানুষকে যদি মিম্মা তালাআত আলাইহি শামস, যে দুনিয়ার উপরে সূর্য উদয় হইতেছে, এই দুনিয়ার থেকে উত্তম। তোমার মেহনত যদি একটা লোক রাস্তা পায়, রাস্তায় উঠতে পারে, তাবলীগের মেহনত মানুষকে রাস্তায় উঠাইবার জন্য, কোথায় উঠাইবার জন্য? তাবলীগের মেহনত মানুষকে রাস্তায় উঠাইবার জন্য। এই জন্য তাবলীগের মেহনত হলো ক্রেনের মতো। কিসের মতো? ক্রেনের মতো। দুই গাড়িতে ধাক্কা লাগে, পুকুরে পড়ে যায়, নদীতে পড়ে যায়, বুঝতে পারছেন? ক্রেন দিয়ে আসে, ক্রেন লাগে আর টাইনা আস্তে আস্তে টাইনা গাড়িটা রাস্তায় উঠায়।
বুঝতে পারছেন? তো হাজারো লাখো মানুষ দিনের রাস্তা হারিয়ে ফেলছে। হাজারো লাখো কোটি মানুষ, ধনী গরিব, জ্ঞানী গুণী, শিক্ষিত অশিক্ষিত, রাস্তা হারিয়ে ফেলছে। নিজেকে জ্ঞানী মনে করতেছে, জ্ঞানী বুদ্ধিমান মনে করে, আর দৌড়াইতেছে দুনিয়ার বিষয়, দুনিয়া বানাইতেছে। এ বুদ্ধিমান না। যে দুনিয়া বানাইতেছে, দুনিয়া সাজাইতেছে, এ বুদ্ধিমান না। বুদ্ধিমান কে? ওয়ামিলা লিমা বাদাল মউত। বুদ্ধিমান ওই ব্যক্তি মউতের পরে এক লম্বা জিন্দিগি আসতেছে, ওই জিন্দিগির জন্য কি করতেছে? ওয়ামিলা লিমা বাদাল মউত, আমল করে যাইতেছে। নিজে আমল করতেছে, অন্যকে আমলে উঠাইতেছে। নিজে আমল করতেছে, অন্যকে আমলে উঠাইতেছে, যৌবনকাল কাজে লাগাইতেছে। মানুষ পিছু পিছু দৌড়াইয়া অন্যকে তৈরি করতেছে। লাইন তো তৈরি গেছে, তাকে আপনি ক্রেন লাগান, 3 চিলার ক্রেন লাগান, তাকে লাইনে, দিনের লাইনে উঠান। লাইনে যদি উঠতে পারে, জায়গা মতো পৌঁছা সহজ হবে। লাইনে যদি উঠতে পারে, জায়গা মতো পৌঁছা কি হবে? লাইনে যদি ওঠে, ধনী হোক গরিব হোক, সুস্থ হোক অসুস্থ হোক, জায়গা মতো পৌঁছতে পারবে। সরকারি লাইন আছে না, ট্রেন লাইন। কোন লাইন? ট্রেন, রেল লাইন। যদি কেউ ট্রেনে উঠতে পারে, যদি কেউ ট্রেনে উঠতে পারে, ধনীর জন্য জায়গা মতো বসা সহজ, আর গরিবের জন্য জায়গা মতো বসা সহজ। শিক্ষিত লোকের জন্য, জোয়ানের জন্য, বৃদ্ধ লোকের জন্য, পুরুষের জন্য, মহিলার জন্য, একদম গরিব থেকে গরিব, বুঝতে পারছেন? টিকিট করা পয়সা নাই, পুরা সময়টা যদি সিটের নিচে শুয়ে থাকে, বিনা টিকিটে গাড়িতে উঠে গেছে, সিটের নিচে শুয়ে আছে, জায়গা মতো বসতে পারবে কিনা? আর আমাশার রোগী যদি ওঠে, পুরা 5 ঘন্টা টয়লেটে বসা, পুরা 5 ঘন্টা টয়লেটে বসা, বারবার যাইতেছে বেরোইতেছে, বারবার যাইতেছে বেরোইতেছে, আরামে বসতে পারতেছে না। এই আমাশার রোগীও জায়গা মতো বসতে পারবে। কেন? লাইন উঠে গেছে। কেন? দিনের লাইনে কেউ যদি উঠতে পারে, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, চাই সে অশিক্ষিত হোক, চাই সে জোয়ান হোক, চাই সে রিক্সাওয়ালা হোক, তার জন্য জান্নাতে পৌঁছা সহজ। তার জন্য এই জন্য আমাদের মেহনত হইল দুনিয়ার সবাইকে, সর্বশ্রেণীকে লাইনে উঠানো, দিনের লাইনে উঠানো, মেহনত করে। এটা ছিল সমস্ত নবীদের মেহনত। এটা কি ছিল? সমস্ত নবীদের মেহনত ছিল মানুষকে দুনিয়ার ধোঁকার থেকে বাঁচাইয়া দিনের উপরে উঠানো। দিন যে একটা লাইন, আর এই লাইন, ট্রেন লাইন তো গেছে সিলেট পর্যন্ত, চট্টগ্রাম পর্যন্ত, আর দিনের লাইন চলে গেছে জান্নাত পর্যন্ত। দিনের লাইন কোন পর্যন্ত চলে গেছে? জান্নাত পর্যন্ত চলে গেছে। একজন গরিব যদি দিনের উপর চলতে পারে, তার জন্য জান্নাতে পৌঁছা সহজ। আর জান্নাতে পৌঁছলে ওইখানে তার সমস্ত চাহিদা পুরো হবে, ওইখানে তার সমস্ত চাহিদা পুরো হবে। দুনিয়ার চাহিদা পুরো হবে না, চাহিদা পুরো হওয়ার জায়গা না। দুনিয়া চাহিদা পুরো হওয়ার জায়গা না। দুনিয়া কেউ সারা জিন্দগি সুস্থ থাকতে পারবে না। সারা জিন্দগি সুস্থ থাকতে পারবে? পারবে না। আজকে সুস্থ, কালকে অসুস্থ। এই বড়ি খাওয়া লাগে, এই ট্যাবলেট খাওয়া লাগে, এই ইনজেকশন নেওয়া লাগে, এই ডাক্তার কাছে যাওয়া লাগে। চিরদিন কেউ সুস্থ থাকতে পারবে না, আর চিরদিন কেউ জোয়ানও থাকতে পারবে না। আস্তে আস্তে বৃদ্ধকাল তাকে ঘেরাও করে নিবে, মাথার চুল পাকতে থাকবে, চোখে কম দেখবে, কানে কম শুনবে,
রাতে ঘুম আসবে না, খাইলে হজম হবে না, বিভিন্ন সমস্যা জটিলতা দেখা দিবে। চিরদিন যে বেঁচে থাকবে এই চাহিদা পুরো হবে না। আর চিরদিন যে দুনিয়ার নিয়ামত ভোগ করবে তাও পারবে না, কারণ চাহিদা পুরো হওয়ার জায়গা না। কারণ মানুষের চাহিদা অনেক লম্বা, হায়াত হইল সীমিত। চাহিদা অনেক লম্বা, হায়াত হইল সীমিত। আর দুনিয়ার জায়গাটাও ছোট্ট একটা প্লেটের মতো। এই ছোট্ট জায়গার মধ্যে সীমিত হায়াত দিয়া আপনার এই লম্বা লম্বা আশা পুরা করবেন সম্ভব না। এর জন্য আপনার এই লম্বা আশা পুরা করার জন্য মৌতের পরে লম্বা এক জায়গা বানিয়ে রাখছে। লম্বা এক জায়গা বানিয়ে রাখছে, তার নাম হলো জান্নাত। ওই জান্নাতের মধ্যে সমস্ত লম্বা লম্বা চাহিদা পুরো হবে। কখন পুরো হবে? ঈমান নিয়ে মরতে পারবে। যদি ঈমান নিয়ে মরতে পারে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আবার ঈমান যদি নিয়ে মরতে না পারে, তার কোনো উপায় নাই। তার কোনো ঈমান নিয়ে যদি মরতে না পারে, তার কোনো উপায় নাই। কোনো জিনিস কাজে রাখবে না, ফিরে আসতে পারবে না। ছেলে মেয়ে দুই বাচ্চার কাছে ফিরেও আসতে পারবে না। আর তাদেরকে ছেলে মেয়ে দুই বাচ্চাদেরকে, আত্মীয় স্বজনকে কোনো অসিয়ত করতে পারবে না, নসিহত করতে পারবে না। আমার কথা বুঝে আসছে ভাই? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলতেছেন, লা ইস্তাতিউনা তাওসিয়াতাহু ওয়া লা ইলা আহলিহিম ইয়ারজিউন। তার পরিবার পরিজনকে কোনো নসিহত করতে পারবে না, আবার তাদের কাছে ফিরেও আসতে পারবে না। গেল তো একবারই গেল, যে চলে গেল একবারে চলে গেল। কাজে বুদ্ধিমান ওই ব্যক্তি ও আমিল লিমা বাদাল মউত, মউতের পর এক লম্বা জিন্দেগি, ওই জিন্দেগির জন্য সে আমল করতেছে, আমলে লাগছে, হাজারো লোকরে লাগাইতেছে। তাবলীগের মেহনত আপনি একা আমল করলে হবে না, মহল্লা সবাইকে লাগান। যেন মহল্লায় কোনো বেনামাজি না থাকে। ঈদ করতে পারেন? কি না থাকে? মহল্লায় কোনো বেনামাজি না থাকে, বেতাবলীগি না থাকে। এই জন্য মেহনত করেন, লাগান, এটা কামাই। 3 দিনের জন্য বের করেন, 3 লাখ জন্য বের করেন, 3 জেলার জন্য বের করেন। আপনার আসল কামাই হবে যদি বের করতে পারেন। এটাই ছিল সমস্ত নবীদের মেহনত। আর সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের দাওয়াত ছিল ইনফিরাদি দাওয়াত। কি দাওয়াত ছিল? ইনফিরাদি দাওয়াত। ঘরে ঘরে গিয়া, দোকানে গিয়া, মাঠে গিয়া, কারখানায় গিয়া দাওয়াত দিতেন, বাজারে গিয়ে দাওয়াত দিতেন, মেলায় গিয়ে দাওয়াত দিতেন, হজের মৌসুমে খিমায় গিয়ে দাওয়াত দিতেন, জোয়ানকে দাওয়াত দিতেন, বিরুদ্ধকে দাওয়াত দিতেন, সবাইকে দাওয়াত দিতেন। কেন? যাকে চিরদিনের ক্ষতির থেকে বাঁচাইবার জন্য। তাদের দাওয়াতের উদ্দেশ্য কি ছিল? সবাইকে, আর কথা বলতে পারে না, চিরদিনের ক্ষতির থেকে, নকশান থেকে বাঁচাইবার জন্য। ইমানদার যদি মরতে না পারে, চিরদিনের জন্য ক্ষতিতে পড়ে যাবে, আর এই ক্ষতি থেকে বাঁচতে পারবে না। দাওয়াত দিয়ে প্রত্যেকের মানুষকে তাকে দাওয়াত দিতে নেই জন্য, খোঁজামত করতে নেই জন্য, আপন পর সবারই খোঁজামত করতেন। চাচা আবু তালেবকে বারবার খোঁজামত করতেন। মৌতের সময় জিন্দা থাকতে বারবার চাচারে বুঝাইছেন, খোঁজামত করতেন। একটা বারের জন্য খালি কলমাটা পড়ে নেন। মৌতের সময় গিয়া হাজির হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌতের সময় গিয়া চাচা আবু তালেবের কাছে হাজির। চাচা একটা বারের মতো কলমাটা পড়ে নেন। মুহাম্মাদুর ভাতিজা হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি নাও বলেন, কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেন, তবু কাল কিয়ামতের মাঠে আমি ভাতিজা আপনার জন্য সুপারিশ করব।
চাচা কি জবাব দিছে যে মৌতের ভয় যদি না হইতো তো আজকে আমি কলমা পড়ে তোমার কলিজাকে ঠান্ডা করতাম। আমি যদি এখন কলমা পড়ি সবাই বলবে কেমন মৌতের ভয়ে ভাতিজার কলমা পড়ে নিল। আমার কথা বুঝে আসছে? কলমা নসিব হয় নাই। সবাইকে বুঝাইছেন। ইহুদির ঘরে গেছেন, সকালবেলায় ইহুদির বাড়িতে গিয়ে কলমার দাওয়াত দিতেছেন, ইমানের দাওয়াত দিতেছেন। ইহুদি ধাক্কা দিয়ে হুজুরকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধাক্কা দিয়ে বের করে দিল। ইহুদি আল্লাহ নবীকে চিনতে পারে নাই, কলমার দাওয়াত বুঝতে পারে নাই। আজকে যেরকম বুঝতে পারতেছে না, চিল্লা তিন চিল্লা তাস্কির করতেছে, বুঝতে পারতেছে, দুনিয়া ধরে বসে আছে, ব্যবসা চাকরি ধরে বসে আছে, তিন চিল্লা দিয়েও বসে আছে। লিস্ট করে করে সবাই কাছে যেতে হবে, লিস্ট করে করে। আর মসজিদে কয়জন তিন চিল্লা সাথী, এক চিল্লা সাথী, পুরো হালকার মধ্যে কয়জন তিন চিল্লা, এক চিল্লা, কয়জন ওলামাই কেরাম, সবার কাছে যেতে হবে। যেরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে যাইতেন, আর যাইতে ধাক্কা খাইতেন, ধুলাবালি নিক্ষেপ করত, চেহারা মধ্যে থুতু মারত, চেহারা মধ্যে থুতু মারত, ধুলাবালি নিক্ষেপ করত, ধাক্কাতে ফেলে দিত, পাগল বলতো, জাদুকর বলতো, নামাজের সময় উঠের ঘড়ি চাপাই দিত, চাদর দিয়ে গলা পেঁচিয়ে ধরতো, নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। একমাত্র এই দাওয়াতের কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়ে তালাক হয়ে গেছে। একমাত্র এই দাওয়াতের কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়ে, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 মেয়ে তালাক হয়ে গেল। 2 মেয়ে আবু লাহাবের ছেলের 2 ছেলের সঙ্গে, উতবা আর উতাইবার সঙ্গে বিয়ে হয়েছিল ইসলামের আগে। তো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরা যখন নাজিল হইল, নাজিল হইতে আবু লাহাব 2 ছেলেকে ডাক দিয়ে বলল, মুহাম্মাদের 2 মেয়েকে তালাক দিয়ে দাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি তালাক না দাও তোমাদের সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নাই। আবু লাহাব যেরকম 2 ছেলেকে ডাক দিয়ে তালাক দেওয়ার জন্য বলল, আবু লাহাবের বিবি, যার কথা এই সূরার মধ্যে আসছে, হাম্মালাতাল হাতাব, লাকড়ি বহনকারিণী মহিলা, আবু লাহাব যেরকম জাহান্নামে যাবে, তার বিবিও জাহান্নামে যাবে। দিন নাই, কলমা কবুল করতে পারে নাই, ঈমান গ্রহণ করতে পারে নাই, আল্লাহ নবীর কষ্ট দিছে। মাল ছিল, দৌলত ছিল, সম্পদ ছিল, কিন্তু এই সম্পদ কাজে লাগে নাই, ছেলে মেয়েও কাজে লাগে নাই। ঈমান যদি না থাকে আমার সম্পদ কারো কাজে লাগবে না। আল্লাহ আবু লাহাবের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব তার ধন সম্পদ, জন এবং ধন, ওমা কাসাব, যা কামাই করছে, তার এই কামাই তার বেবি বাচ্চা কোনো কাজে লাগবে না, কাজে লাগেও নাই, বিবিও কাজে লাগে নেই, আর ছেলে মেয়েও কাজে লাগে নাই। ঈমান যদি না থাকে সম্পদ কাজে লাগবে না, বাড়িঘর কাজে লাগবে না। মৌতের আগে আবু লাহাবের গলার মধ্যে ফোড়া উঠছে, আর বিবি বাচ্চা মনে করছে এটা ভাইরাস। কি মনে করছে? সোয়াবেরও, ঘরে থাকলে আমাদেরও হবে, ঘর থেকে বের করো। বিবি বাচ্চা পরামর্শ করে আবু লাহাবরে ও জঙ্গলে রেখে আসছে। অথচ মক্কার সর্দার, কুরাইশ বংশের লোক, বংশের দিকটা উঁচা বংশ, আর পদের দিকটা উঁচা পদ, মক্কার সর্দার নেতা, কিন্তু ঈমান নাই। ঈমান না থাকার কারণে বিবি কাজে লাগলো না, ছেলেও কাজে লাগলো না, সবাই মিরা জঙ্গলে রেখে আসলো, কেউ দেখতে রইত না।
গোলামকে দিয়ে খানা পৌঁছাইতো, কাকে দিয়া? গোলামকে দিয়ে খানা পৌঁছাইতো। গলার ফোড়া পাকতেছে আর বলতেছে, আর দুর্গন্ধ বের হইতেছে। গোলাম যে কাছে যাবে তাও পারতেছে না, কিন্তু বিবি বাচ্চা কেউ দেখতে যাইতেছে না, কারণ আল্লাহ ঘোষণা দিয়ে দিছে সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলছেন সত্য বলছেন, হুবহু তাই হবে। আল্লাহ বলছে তোমার কামাই কোনো কাজে লাগবে না, তোমার ধন আর জন, ছেলে মেয়ে, বিবি বাচ্চা কেউ কিছুই কাজে লাগবে না, লাগে নেই। এই ফোড়া পাকতে পাকতে এমন হয়ে গেছে যে গোলাম যে কাছে যাবে পারতেছে না, আর এই অবস্থায় ওই জঙ্গলেই মারা গেছে। মাটি দিবিকে গোলাম নাক বাঁধছে, তারপর গর্ত করছে, গলার মধ্যে রশি লাগাইয়া তাই না তারা হেঁচড়া কইরা ওই গর্তের মধ্যে ফালাইয়া মাটি চাপা দিছে। ইমান যদি না থাকে, জিন্দিগির যে আমল থাকে, আমল যদি না থাকে, তার ধন সম্পদ, ছেলে মেয়ে, বিবি বাচ্চা 80 বছর কামাই কোনো কাজে লাগবে না, কারো লাগবে না। যে ইমান আমল কাজে লাগবে, এটার জন্য আমাকে মেহনত করতে হবে, অন্যকে মেহনত করবো, উঠাইতে হবে। যে উঠছে ওই ইহুদিকে দাওয়াত দিচ্ছে, প্রথম দিন ইহুদি ধাক্কা দেয় বের করে দিছে, দ্বিতীয় দিন আবার ধাক্কা খেয়ে আসলেন, দ্বিতীয় দিন আবার দাওয়াত দিতে গেছেন। ইহুদি গোসায় বলতেছে, প্রথম দিন গতকাল তোমাকে ধাক্কাতে বের করে দিলাম, আজকে তুমি কেন আসলা? ওই ইহুদি বলতেছে, হুজুর ফরমাইতেছেন আজকে তোমার কাছে এই জন্যই আসছি যেন কালকে আমাদের মাঠে ফেরেশতায় তোমাকে ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে না দেয়। তুমি গতকাল আমাকে ধাক্কা মারছো, ফিরে গেছি, আজকেও যদি ধাক্কা মারো ফিরে যাবো, কিন্তু জেনে রাখো যদি তোমার কাছে ঈমান না থাকে, কালকে আমাদের মাঠে ফেরেশতা তোমাকে ধাক্কা মারবে, এক ধাক্কায় তুমি জাহান্নামে পড়ে যাবে, আর কোনোদিন বের হইতে পারবে না। এইবার ইহুদি বুঝতে পারছে এ তো আমাকে চিরদিনের আগুন থেকে বাঁচাইবার জন্য বারবার আসতেছে। এইবার হাত বাড়িয়ে দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের এক একটা লোকের কাছে বারবার যেতে হবে, বারবার সামর্থ্য করতে হবে, তাকে তৈরি করতে হবে 3 চিলার জন্য। আমি প্রতি বছর 3 চিলা দিব, আর যত সাথী আছে সবাইকে প্রতি বছর 3 চিলার জন্য তৈরি করবো। রাজি আছেন তো ভাই? প্রত্যেক বছর 3 চিলা দেওয়ার জন্য কে কে রাজি আছেন বলেন? হাত উঠাইলে হবে? হাত উঠাইলে ইসলাম জিন্দা হবে নাকি? হাত উঠাইলে হবে না, পায়ের উপর দাঁড়াইতে হবে। হ্যাঁ, আমাদের इस्लाम कलम से नहीं चलेगा, कदम से चलेगा, फूल से नहीं चलेगा, बोल से चलेगा। माशाअल्लाह, प्रति बছর 3 जिल्ला, प्रति बছর 3 जिल्ला, माशाअल्लाह। আল্লাহ কবুল করে তৌফিক দান করুন। এবার বসেন, যাইবেন না কিন্তু অনেক সময় বাকি আছে। প্রতি বছর 3 জিল্লা, নগদ কে রাজি আছে সে দাঁড়ান। প্রতি বছর 3 জিল্লা, এখন থেকে নগদ। ভাই নগদ দাঁড়াই, নগদ যারা